বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে বা মাজারে চাদর চাপিয়ে প্রচার শুরু করছে, আপনাকে দেখা গেল অন্য মুহূর্তে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করে আদর নিয়ে শুরু করলেন প্রচার, কি বলবেন এই নিয়ে? আপনি যে প্রসঙ্গে বললেন, আমার মা তার দুই ছেলেকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, তার নিজের স্বামীকে হারিয়েছে। আমি সেই মা তার আর দুই ছেলেকে, কেতুগ্রাম বিধানসভা 3 বারের বিধায়ক শেখ শাহনওয়াজ আমার বড় দাদা এবং আমি অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মা আমাদেরকে আবার রাস্তায় নামিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য। স্বভাবতই আমি যখন বাড়ি থেকে বের হই তখন আমার মা আমার 2 গালে চুমো দেয়, কপালে চুমো দেয়, এবং যখন বাড়ি ফিরি তাতে রাত 10টা বাজুক না কেন 11টা বাজুক না কেন মা জানলার ধারে বসে থাকে। মায়ের বয়স প্রায় 90-র কাছাকাছি, যে আমার ছেলেটা বাড়ি ফিরবে কি ফিরবে না। তার কারণ একটাই, বামফ্রন্টের হারমাদদের উৎখাত করতে গিয়ে আমি প্রায় 85টা মিথ্যা মামলার মালা আমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল। আমাকে অনেকবার খুনের চক্রান্ত করা হয়েছিল, বাংলাদেশ থেকে ভাড়াটি আনা হয়েছিল, আমাদের সবই জানা আছে। তৎসত্ত্বেও এই মাজার, এই সতীপীঠ থেকে শুরু করে সারা বীরভূম জেলার মায়েরা, বাবারা, দাদারা, কাকারা, তাদের আশীর্বাদ, সর্বোপরি আমার গর্ভধারিণী মায়ের আশীর্বাদে আজকে আমি এখনও বেঁচে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য সারা বীরভূম জেলায় দাপিয়ে বেড়াচ্ছি। স্বভাবতই আমার যে মা আমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, যে মা অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তার নিজের 2 ছেলেকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, স্বভাবতই সেই মাকে তার যে দোয়া, সেই দোয়াতেই আজকে আমি এই জায়গায় এসেছি। স্বভাবতই আমার দায়িত্ব কর্তব্য বলে মনে করি সর্বপ্রথমে মায়েরকে প্রণাম করা, মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়া, মায়ের কাছ থেকে দোয়া নেওয়া, তারপর সারা বাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে যিনি একসাথে তৈরি রেখেছেন সেই বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মায়ের জন্য তিনি যে নির্দেশ দেন যে সময়ে, সেই নির্দেশকে অক্ষরে পালন করাটা আমার ধর্ম, আমার কর্তব্য বলে আমি মনে করি, তাই আমি সেটা করেছি।